বৌমা, আমি তোমার দুটো পায়ে পড়ি বৌমা, ভাত করে দেও না খাতি আমাকে একটু। ছাড়, যা। ভাত খাবি না? খা। আরে যা, ধর না। দে, ভাত দে বলছি, দে। বৌমা, বৌমা তোমার পায়ে পড়ি, ভাত করে দেও না খাইতে আমাকে। এই, ভাত খাবি না? ভাত খাবি? দাঁড়া, তোকে খাওয়াবো। বৌমা, বৌমা, ও বৌমা। কি হয়েছে আম্মা, এত ডাকছেন কেন? বৌমা, তুমি যেই কাজের কথা কইছিলে সব কাজ করা হয়ে গেছে, এখন আমাকে অন্তত করে খাবি দাও। ঠিক আছে আম্মা, আপনি দাঁড়ান, আপনার জন্য খাবার নিয়ে আসি। বৌমা আমাকে খাতে দিবি, আজ কত ভালো হয়ে গেছে, একবার ভাত সাথেই ভাত আনতে চলে গেল। আসে না কে, এত দেরি হচ্ছে কে? যাই হোক, আজ আমি মন ভরি খাবো, পেট ভরি খাবো, কয়টা দিন ধরে পেট ভরি ভাত খাইনি। আম্মা, এই যে আপনার জন্য আমি খাবার নিয়ে আসছি। আপনার তো অনেক ক্ষুধা লাগছে, তাই না? দেও। হ্যাঁ আম্মা, দেবো তো, দাঁড়ান। আজকে আপনাকে আমি এমন খাওয়াবো, আপনি আর জীবনেও খাওয়ার নাম মুখে আনবেন না। এইসব কি কব মা, মানুষ কি একবার খাইলেই জীবনকার মতো খাওয়া হয়ে যায়, পরের বেলায় তো ওর খিদি লাগে। তুমি এমন কি খাওয়াবে যে আমি খাওয়ার নাম মুখেই আনবো না নে? এসব কথা কইছাও কি? ভাত কয়টা আনিছাও, দেও আমি খাই। আম্মা, এইভাবে কেন বলছেন? আমি তো ভাতটা আপনার জন্যই আনছি। এই ভাত তো আর কেউ খাবে না, এই ভাতের মালিক শুধুমাত্র আপনি। আপনি দাঁড়ান, আপনাকে আমি এক্ষুনি খাবার দিচ্ছি। আর একটু দাঁড়ান। ও মা, কি করতেছ? আমি তো কিছুই বুঝতেছি নি। আম্মা, আপনি বুঝতে পারছেন না তাই না? এখন বুঝবেন। ওই যে আপনাকে বললাম, আপনাকে এমন খাওয়াবো, আপনি আর জীবনেও খাওয়ার নাম মুখে আনবেন না। তাই আপনাকে খাওয়ানোর ব্যবস্থাই করছি। বোমা, খাবি তুই না? এইসব করতেছ কে? খাওয়াবো। বোমা, বোমা শোনো। যা, তোর না খুব খিদা লাগছে, যা গিয়ে ওই খাবারটা খা। আরে যা। ও বোমা, যাচ্ছে। বোমা, যা, আমি তো আর পারতেছি না। আর একটু যা। বোমা, রে, আর একটু জন্য ছুঁইতে পারলি না। যা, এবার যা, এবার পারবি, যা। ও বোমা, তুমি আমাকে ছাড়িয়ে দাও না, আমি খাবারটা খাই। বোমা, তুমি এমন করতেছ কে আমার সাথে? এই বুড়ি, খাবার তো এত কাছে, তাও তুই খাইতে পারছিস না? যা, এবার তুই খাইতে পারবি। আমি তোকে বললাম যা, যা। এই তো আম্মা, সামান্য। ও বোমা, ছাড়িয়ে দাও না কে? আমার তো খুব খিদে লাগেছে বোমা, আমার পেটের ভিতর চোচো করতেছে, আমি তোমার দুটো পায়ে পড়ি বোমা, ভাত করে দাও না খাতি আমাকে একটু। ছাড়, যা। ভাত খাবি না? খা। আরে যা, ধর না। দে, ভাত দে বলছি, দে। ও বোমা, ও বোমা তোমার পায়ে পড়ি, ভাত করে দাও না খাইতে আমাকে। এই,
বোমা খুব ভাত খাওয়ার শখ জেগেছে তাই না? খুব ভাত খাওয়ার শখ। তোকে আমি জম্মের খাওয়া খাওয়াবো, যেন তুই আর কখনো আমার কাছে খাবার না চাস। পাছার বলছি, পাছার। ভাত খাবি না? ভাত খাবি? দাঁড়া, তোকে খাওয়াবো। বুঝতে পেরেছি, তুই এইভাবে সোজা হবি না। তোকে আমি গাছের সঙ্গে বেঁধে রাখবো, যেন তুই আর কখনো খাওয়ার না চাস আমার থেকে। চল, চল আমার সঙ্গে। আয়, আর বলছি, আয়, বাবা, সরো এসো, আয়। আয়। তুই কি ভেবেছিস তোকে আমি নিয়ে যাব না? যত কষ্টই হোক আমি তোকে নিয়ে যাবই। আয়। ভাবি, এই যে ভাত নিয়ে আসছি, খেয়ে নেন। আমার জন্য তুই ভাত আনিছিস? আমি এই ভাত খাবো। আপনার এত বড় সাহস, আপনি আমার অনুমতি ছাড়া আপনার বুড়িটাকে খাবার এনে দিয়েছেন? দেখো, সে বাঁচবে আর কয়দিন? সে তো মুরব্বী হয়ে গেছে, তার প্রতি যে এত অত্যাচার, আর তাকে খাবার দাও না দিনের পর দিন। সে এখানে দেখি বাধা থাকে, সে কান্না করে খাওয়ার জন্য। আমি না সহ্য করতে পেরে আমার বাসা থেকে খাবার এনে দিয়েছি। চুপ, একদম কথা বলবেন না। আপনাকে কি আমি বেতন দিয়ে রাখছি যা আমার পরিবারের বিষয়ে আপনি কথা বলবেন? আপনার এত বড় সাহস হলো কি করে? দেখো, সে মুরব্বী মানুষ, বাঁচবেই কয়দিন। যদি খাবারটুকু না পায় সে তো মারা যাবে। ও মরে গেলে যাবে, সেটা আমি দেখে নেব। আপনাকে এখানে কথা বলতে বলিনি। আর একটা কথা, ও যে দিনের পর দিন না খেয়ে থাকে, এই কথা আপনি কি করে জানলেন? আমি তো এই যাই রোড দিয়ে দেখি তো, এখানে সে খাওয়ার জন্য চিৎকার পেরে কান্না করতেছে। তাহলে আমি কি করব? এইটা না দেখে আমার হচ্ছে, এখানে তো আমি তো একজন মানুষ, তার কষ্ট তো বুঝি। এই জন্যই আমি খাবারটা এনে দিয়েছি। ও, এই জন্য খাবার এনে দিয়েছেন? নাকি আমার শাশুড়ির সঙ্গে আপনার তলে তলে কোনো সম্পর্ক আছে যেটা আমি জানি না? কি বলছো আকি? সে আমার ভাবি, সে মায়ের সমতুল্য। আর এটা কি বলতেছো তুমি? চুপ, খবরদার বলছি। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, নইলে এর ফল কিন্তু ভালো হয়ে যাবে না। আপনাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আপনি যদি কখনো আমার অনুমতি ছাড়া এই বুড়িটাকে আপনার খাওয়ার এনে দিয়েছেন না, তাহলে আপনার কিন্তু খবর আছে। এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যান, যান বলছি। আরে, নাগর ডেকে এনেছিস তাই না? নাগরকে বলেছিস যে আমাকে খাইতে দাও। আমি খাই না অনেকদিন ধরে, তাই না? তোকে আজকে আমি জম্মের খাওয়া খাওয়াবো। খা, খা বলছি, খা। নে, খা। কতদিন খাস না, নাগর খাবার দিয়ে গেছে। খা, খাবি না? খা। শোন, তোকেও আমি আবার বলে যাচ্ছি, তুই যদি এসব নাগর টাগর ডেকে এনে খাওয়ার চাস না, তাহলে কিন্তু তোর একবারে জীবন বের করে দেব, মনে রাখিস। আখি, মা আখি, আখি,
বাবা, কেমন আছো তুমি? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। তোমার শরীর ভালো আছে? আমার শরীর সবসময় ভালো থাকে, আমি তো এখন জীবনের মতো, বুঝিস না, শরীর সুস্থ তো। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম রে মা, তুই শাশুড়িকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিস। আমার দেখে যা ভালো লাগলো, শোন, সেই ফুটতে লাগলো আমার। বাবা, ওই বুড়িটাকে গাছে বেঁধে রাখবো না তো কি করব? তুমি জানো ওই বুড়িটার জন্য আমি এক সেকেন্ডও শান্তিতে থাকতে পারি না। সব সময় এসে বৌমা খাইতে দাও খাইতে দাও। তুমি জানো এই বাড়ির একটা কাজকর্ম করতে চায় না, সেই জন্য ওকে ওই শাস্তিটা দিয়েছি। আমার কথা শোন, ওই যে বললি না যে আমি একটু শান্তি পাই না, তোর শান্তির জন্য যা কিছু করার দরকার ওই বুড়িটার সঙ্গে তুই করবি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে খাওয়ায় কষ্ট দিচ্ছিস না? খাওয়ায় কষ্ট দিবি, পড়ায় কষ্ট দিবি, কাজ করাবি, সংসারের যাবতীয় কাজ, তোর কাপড় চুপুর সমস্ত কিছু, পায়ের স্যান্ডেল পর্যন্ত মুছাবি। বাবা, এই সমস্ত কিছু আমি বুড়িটাকে দিয়েই করে, কিন্তু তারপরেও কাজ শেষ করে সে বৌমা আমার খুব খিদা লাগছে, আমাকে খাইতে দাও। আমার না বাবা এই কথাটাই সহ্য হয় না জানো, সেই জন্য ওকে এই শাস্তি দিয়েছি, যেন ও আর ছুটে ছুটে আমার কাছে এসে খাওয়ার না চাইতে পারে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমিও চাই তুই যে আমার মেয়ে তার প্রমাণ দিবি, বুঝলি? এমনভাবে কাজ করবি যাতে ও দেখা যাচ্ছে কি হয় অল্প দিনই মারা যাবে, আর নয়তো মাথা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। বাবা, তুমি আসছো না, তুমি শুধু দেখতে থাকো। তোমার মেয়ে তোমার থেকেও কত বড় ক্রিমিনাল হয়েছে, আর ওই বুড়িটাকে কিভাবে শায়েস্তা করা লাগে সেটাও আমি কিভাবে করি, তুমি শুধু দেখো। আমিও তো এইটাই চাই, যেন শয়তান আমার মেয়ের সঙ্গে পেরে না ওঠে। ঠিক আছে বাবা, চলো ভেতরে চলো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। হ্যাঁ বলবি, সব কথা শুনবো, তোর সব কথা শুনবো। বাবা, আরেকটা কথা, তুমি একা কেন আসলে? মাকে কেন নিয়ে আসলে না? আরে মা, তোর মাকে যদি নিয়ে আসি, ও মানুষটা আবার অন্য রকমের, তোকে আমি শয়তানি বুদ্ধিগুলি কি দিতে পারবো? পারবো না তো, এই জন্য ওকে ইচ্ছা করে রাখে আসছি। ঠিকই বলেছো বাবা, মা হয়েছে একদম আলাদা, আমার একা আর তোমাকে। ঠিকই বলেছো বাবা, মা হয়েছে একদম আলাদা, তোমাকে আর আমাকে সাপোর্ট না করে উল্টো আমার শাশুড়িকে সাপোর্ট করে। আননি ভালোই হয়েছে, অন্য একদিন এসে ঘুরে নিয়ে যেও। হ্যাঁ ঠিক আছে, চল। চল। হ্যালো জীবন, তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আম্মা কেমন আছে? আম্মা, আম্মাও না অনেক ভালো আছে। তুমি আম্মাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি আম্মাকে অনেক বেশি ভালো রেখেছি। ও আচ্ছা, শোনো, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। হ্যাঁ বলো। আমি তো বাংলাদেশে চলে আসছি। কি? তুমি বাংলাদেশে চলে আসছো মানে? তুমি তো আমাকে আগে কিছুই বলনি। তখন বলিনি, এখন বললাম। আর তারপরেও তোমাকে, মা আম্মাকে অনেক দিন দেখি না, মনের মধ্যে ভালো লাগলো না, তো তাই কোম্পানি থেকে ছুটি নিয়ে চলে আসছি। এটা তুমি কি বলছো? তোমাকে না আমি বলছি তুমি আরো কিছুদিন প্রবাসে থাকবা, কারণ তুমি তো জানো আমাদের আরো কিছু টাকা গোছানো উচিত, কারণ আমাদের তো সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে, তাই না? তাহলে তুমি এত তাড়াতাড়ি কেন দেশে আসছো? দেখো, তোমাকে আম্মাকে কতদিন দেখি না, মনের মধ্যে ভালো লাগলো না, তাই চলে আসছি। আর শোনো, আমার কিন্তু আসতে আর 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। কি বলছো? এত তাড়াতাড়ি তুমি চলে আসবা? আচ্ছা ঠিক আছে, তুমি আসো, সাবধানে এসো। আচ্ছা ঠিক আছে। জীবন এটা কি বললো?
ও 2-3 ঘন্টার ভেতর বাসায় চলে আসবে। ও যদি বাসায় এসে দেখে আমি ওর মাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছি, তাহলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। না না, ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে ওর মাকে আমি এতটা অত্যাচার করি। ও বাসায় আসার আগেই ওর মাকে আমার ছেড়ে দিতে হবে। আমি আগে যাই। কি ব্যাপার, বুড়িটা কোথায়? বুড়িটা শিকল থেকে পালালো কিভাবে? আমি তো ওকে তালা মেরে রাখছিলাম। তবে কি ও কোনোভাবে হাত বের করে চলে গেছে? এখন কি হবে? ওইদিকে তো জীবন বলল 2-3 ঘন্টার ভেতর বাড়িতে চলে আসবে। যদি জীবনের সঙ্গে বুড়িটা দেখা হয়ে যায় আর বুড়িটা যদি জীবনকে সব বলে দেয়, তখন তো জীবন আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আমাকে আর রাখবে না। না না, বুড়িটার সঙ্গে জীবনের দেখা হওয়ার আগেই বুড়িটাকে আমার খুঁজে বের করতেই হবে। কিন্তু কোথায় গেছে, কোথায় খুঁজবো আমি? আম্মা, আম্মা, আখি, আখি, কে? আরে জীবন, তুমি? কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তুমি বের হয়ে আসলা, আম্মা কই? আম্মা, আম্মা তো মামার বাসায় গেছে। কি? মামারে বাসায় গেছে? আম্মা অসুস্থ মানুষ, একা একা তুমি আম্মাকে মামারে বাসায় পাঠাইছো? বিশ্বাস করো, আমি আম্মাকে পাঠাইতে চাইনি। তোমার মাকে আমার কোনো কথা শোনে নাকি? তোমার মা বললো তার নাকি এই বাড়িতে থাকতে থাকতে খুব খারাপ লাগে, বলে যে বৌমা আমি কিছুদিন থেকে আসি। আমি বললাম যে আম্মা আমি আপনাকে নিয়ে যাই, কিন্তু কে শোনে কার কথা, একা একাই চলে গেল। আমি এতদিন পরে দেশে আসলাম, আমার কত স্বপ্ন ছিল আম্মার মুখটা অনেক দিন পরে দেখব। আমার না ভালো লাগতেছে না। সবই তো বুঝলাম, কিন্তু তুমি হঠাৎ করে দেশে চলে আসলা, তুমি তো আমাকেও কিছু জানালা না। কি? আসার আগে তো তোমাকে আমি ফোন দিয়ে আসলাম, এত তাড়াতাড়ি ভুলে গেছো? ওই যে দেখো, আমার না কিছু মনে থাকে না, আমি কিভাবে ভুলে গেলাম। আর শোনো, তুমি আম্মাকে নিয়ে একদম চিন্তা করো না, আম্মা সময় মতো চলে আসবে। না, আমি কালকেই যাব, কালকেই যায়া আম্মাকে নিয়ে আসবো। কি বলছো তুমি? তুমি আম্মাকে আনতে যাবা? তুমি তো এতদিন পরে দেশে আসছো, তুমি রেস্ট করো। আমি একটা কাজ করি, আমি মামাকে ফোন দিলে মামা আমাকে পাঠিয়ে দিবে। আচ্ছা, এতক্ষণ কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি ভিতরে নিয়ে যাবা? ওই যে দেখো, তোমাকে অনেকদিন পরে কাছে পেয়েছি তো সব কিছু ভুলে গেছি, চলো ভেতরে চলো। আচ্ছা চলো। ও আর একটা কথা, রুমে যাবা, রুমে যায়া মামাকে এখনই কল দিবা, কল দিয়ে কালকেই আম্মাকে বাসায় আসতে বলবা, তা না হলে কিন্তু আমি গিয়ে নিয়ে আসবো। না না, তোমার যেতে হবে না, আমি ফোন দিয়ে দেবো, চলো। আচ্ছা চলো। হ্যাঁ বান্ধবী, তুই কেমন আছিস? আমি সব সময় ভালোই থাকি রে। হ্যাঁ, তুই জানিস না যে আমার শ্বশুর বাড়ির সংসার আমার হাতের মুঠোয়, আমি যেভাবে। বৌমা, আচ্ছা শোন বান্ধবী, তোকে আমি পরে ফোন দিচ্ছি। কি হয়েছে? তুই এখানে? আরেকটা কথা বলি, তোকে তো আমি বাগানে শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম, তুই কিভাবে ওখান থেকে পালিয়ে গেলি? তুমি আমার ভাত খাবে দাও না, আমি খিদার জ্বালায় ছটফট করতে করতে আমি আমি শিকলে ভাঙি সারি পলাই গেছিলাম। ও আচ্ছা, তুই পালায়ে গেছিলি। তাহলে তুই পালায়ে যেহেতু গেছিলি, তাহলে কিসের জন্য আবার এই বাড়িতে ফিরে আসলি? জানো বৌমা, আমি না পালায়ে দেখলাম কি আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। সারাদিন এদিক ওদিক ঘুরি সারি, খুব খিদে লাগি গেছে। তুমি তো তাও দিন শেষে এক মুখ পচা গলা যাই হোক মারি ধরি দিবে না, এই জন্যে আমি আবার ফেরত আইছি। যাক, তুই যেহেতু ফিরে এসেছিস আমার জন্য ভালোই হলো। তুই কি জানিস, তোকে না মারতে পেরে
আমার দুই হাতের ভেতর না কামড়াচ্ছিল যে তোকে আমি কখন পাবো আর কখন তোকে আমি অত্যাচার করব। ভালোই হলো, ওই যে কথাই আছে না যে মেঘ না চাইতে বৃষ্টি, তুই নিজে নিজেই মার খাওয়ার জন্য আমার কাছে চলে এসেছিস। আমার মনে হচ্ছে তোকে আমি চুমো দেই। বৌমা, আমার না খুব খিদা লাগেছে, একটু ভাত দাও না, ভাত খাই। আমি খিদের জ্বালাইতে চলে আইছি, দেও না বৌমা। তোর এই ভাত চাওয়ার অভ্যাসটা আবার শুরু হয়ে গেল। তুই আবার আমার কাছে এসে ভাত চাচ্ছিস। তোকে আজকে আমি জন্মে খাওয়া আবার খাওয়াবো। বাহ বাহ বাহ, কি চমৎকার দৃশ্য! এ তো নাটক সিনেমাতে হার মানায়। আর তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়ার দরকার। তুমি যে সুন্দর অভিনয় করো, এর জন্য তো তোমাকে অ্যাওয়ার্ড দেওয়ার দরকার। কি বলছো তুমি জীবন? আমি অভিনয় করি মানে? তে তুমি অভিনয় করতেছো না, এই যে এত সুন্দর করে আমার আম্মাকে নাকি তুমি যত্নে রাখছো, এই তার নমুনা। আরে জীবন, বিষয়টা হয়েছে কি, আমার আমি না এমনি নাটকের রিহার্সাল করছিলাম। চুপ! আর একটুও নাটক করবি না। তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? সব কিছু জানি আমি। সব কিছু জানো মানে তুই কিভাবে জানো? শুনতে চাস? তাহলে শোন। আম্মা, তুমি ও, আমি জীবন, তুই তুমি দৌড়াতে দৌড়াতে এদিকে কোথায় যাচ্ছ? এমনি রে বাজান, ওই ডাক্তার কইছে কি ওই জোরে জোরে হাঁটতে, জোরে জোরে হাঁটতে দেখে আবার আমি দৌড় শুরু করেছি। শোনো আম্মা, মিথ্যা কথা বলবা না, সত্যি কি তাড়াতাড়ি খুলে বলো। জানিস বাজান, বৌমা না আমাকে শিকল দিয়ে বাইতে রাখিছিলে। জানিস, এক মন ভাতের জন্য আমাকে ধরে মারধর করে। তুই তো এসব কিছু জানিস নি। তুই যখনই ফোন দিস, কোনো সময় আমাকে ফোনটা দেয় না, যদি আমি এই কথাগুলি কয়ে দিই। জানিস জীবন, বৌমা আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ কামগুলি করায়। এক মুঠ যদিও ভাত দেয়, সে আবার তার কুকুরের তালে নিয়ে এসে দেয়। সেই ভাত খেতে হলে অনেক পরিশ্রম করা লাগে আমার। এখন তো আবার ভাত দেওয়াই বন্ধ করে দিয়েছে, শিকল দিয়েও গাছের সাথে বাইধে রেখেছিল। আমি কোনো মতো ওই শিকলটা ছাড়াই বাড়িতে পলাচ্ছিলাম। আমার আর খেতে সহ্য হচ্ছে না, এই জন্য আমি পালাই যাচ্ছি। কি? ওই আখির এত বড় সাহস! আমি প্রতি মাসে প্রবাস থেকে এত টাকা পাঠাইছি, ও তোমাকে 1 টাকাও দেয় নাই। ও নিজের মতো চলেছে, ও তোমার প্রতি এত অন্যায় অত্যাচার করছে। দাঁড়াও, এই বিষয়ে আমি ব্যবস্থা নিচ্ছি। আম্মা, তুমি কান্নাকাটি করো না, আমি তোমাকে যা বলে তুমি তাই শোনো। আমি এখন আগে বাসায় ঢুকবো, তার কিছুক্ষণ পরে তুমি বাসায় ঢুকবা, তারপরে আখির থেকে ভাত চাবা, তারপর আমি নিজে চোখে দেখতে চাই ওই আখি তোমার সাথে কি করে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মা, তাহলে আমি যাই, তুমি কিছুক্ষণ পরে আসো। তুই যে এত পরিমাণে নাটক করতে পারিস, যেটা তোকে না দেখলে আমি কোনোদিন জানতেই পারতাম না। আমি সবই বুঝলাম। আমি তোমার মাকে অত্যাচার করেছি, এটা তুমি তোমার মায়ের মুখ থেকে শুনেছো। কিন্তু তুমি হঠাৎ করে প্রবাস থেকে চলে আসলা, এর কি কারণ? সব কিছু যদি আমি বলে দেই তাহলে কি খেলা জমবে? বাবা, আপনি কি কিছু বলবেন? ঠিক আছে বাবা, তুমি দাঁড়াও, এখন আমি বলি। শোন মা,
আমি ছোটবেলার থেকে তোকে এত আদর যত্ন করে বড় করেছি, এর প্রতিদান তুই কোনোদিনও দিতে পারবি না। কিন্তু আমার আশা ছিল তোকে আমি মানুষের মতো মানুষ করব, কিন্তু কি হলো, আমি তোকে মানুষ করতে পারলাম না। আর তুই এমন একটা জেদি মেয়ে, আমি যদি তোর সঙ্গে বেশি জোরাজুরি করি তুই তখন কি করবি, আমারও শত্রু হয়ে যাবি। তখন আমি চিন্তা করলাম যে এইভাবে তো আমার অগ্রসর হয়ে যাবে না। আমি কিভাবে অগ্রসর হব, আমি আমার মেয়ের পক্ষ নেব। তাহলে তুই বুঝতেও পারবি না যে আমি তোর পক্ষে না তোর বিপক্ষে। এই যে তুই অন্যায় অত্যাচারগুলি করেছিস, তোর শাশুড়ির সঙ্গে যা করেছিস, আমি সব কিছু কিন্তু মুখ বুজে সহ্য করেছি। খুব খারাপ লেগেছে আমার। একজন বৃদ্ধা মহিলা, তাকে তুই দিনের পর দিন না খাওয়া রাখেছিস, দিনের পর দিন তাকে শিকল দিয়ে বাঁধে রাখেছিস, তাকে শারীরিক নির্যাতন করেছিস। এগুলি সে ভিকটিম হয়ে কিভাবে সহ্য করেছে আমি জানি না, তবে আমি নিজেই এগুলো সহ্য করতে পারিনি। আমার খুব কষ্ট লেগেছে। যখন বুঝাতে বুঝাতে তোকে আর বুঝাতে পারলাম না, তখন তোর পক্ষ নিয়ে তোকে আমি সায় দিতে লাগলাম। পরে চিন্তা করলাম যে সায় দিলে তো চলবে না, তোর শাশুড়ি বেচারাটা তো মারা যাবে, তার বয়স হয়েছে, সে কত নির্যাতন সহ্য করবে। তখন উপায় অন্তর না দেখে তোর বাড়িতে তুই যা কিছু করিস, আমি সমস্ত কিছু আমি আমার জামাই বাবাজিকে ফোন করে করে সব জানাই যে আমার বাড়িতে এই হচ্ছে, তোমার বাড়িতে আজকেই হলো, কালকেই হলো, আমার মেয়ে এই কাজ করলো, তোমার মা এত কষ্ট করলো। সমস্ত কিছু তার ননদে তখন দেই। একটা ছেলে তখন থাকতে পারে, সেই ছেলে তখন মায়ের জন্য যত দূর প্রবাসী থাক তাকে ছুটে আসতেই হবে। তাই আমি জামাই বাবাজিকে খবর দেওয়ার পরে জামাই বাবাজি আমার সঙ্গে যোগাযোগ করে বাড়িতে আসছে। ছি আকি ছি, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করলাম। আমি ভাবলাম, আর যাই হোক, তুমি অনেক ভালো একটা মেয়ে। আমি প্রবাসী এত কষ্ট করে শুধু আমার নিজের দিকে তাকাইনি, শুধু তোমার দিকে আর আমার দিকে তাকিয়ে ওই দূর প্রবাসে এত কষ্ট করেছি শুধুমাত্র আমার আম্মাকে ভালো রাখার জন্য। আমি ভাবছি তুমিও আমার আম্মাকে অনেক ভালো রাখবে, আমার আম্মাকে সুখে রাখবে, আমার আম্মার প্রতি যত্ন, সেবা যত্ন সব কিছু করবে। কিন্তু তুমি কি করলা? তুমি আমার আম্মার উপর এত অন্যায় অত্যাচার করলা। তুমি বলতে পারবে আমি তোমার কোনো ইচ্ছা, কোনো আকাঙ্ক্ষা অপূর্ণতা রাখছি? আমি তার বিনিময়ে কি চাইছি? শুধুমাত্র আমার এই আম্মা একটু যাতে ভালো থাকে, সেটাই তো তোমার কাছে চেয়েছিলাম। আমরা প্রবাসীরা প্রতিটা দিন এত পরিমাণে খাটি শুধু নিজের পরিবারকে ভালো রাখার জন্য। 18 ঘন্টা আমাদের কাজ করতে হয়। আমরা নিজের দিকে না তাকিয়ে শুধু পরিবারের মুখের দিকে তাকিয়ে ওই দূর প্রবাসে আমরা সব কষ্ট সহ্য করে থাকি। আর তুমি কিনা আমার সেই মাকে, আমার আম্মার উপর এত অন্যায় অত্যাচার করছো। বাবা যদি আমাকে কিছু না বলতো তাহলে তো আমি তো কিছু এই বিষয়ে কিছুই জানতে পারতাম না। শোনো, অনেক অনেক কিছু সহ্য করছি আমি, আর না, আমার আম্মাও অনেক অন্যায় অত্যাচার সহ্য করছে। বাবা, আমি আপনার কথা রাখতে পারলাম না। যেই বাবা এত ভালো, তার মেয়ে হয়ে তুমি এত নিষ্কাজ কেমনে করলা? বাবা, আপনার কথা আমি রাখতে পারলাম না। আপনার মেয়েকে নিয়ে আপনি এই বাসা থেকে চলে যান। আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না। ঠিকই বলেছ বাবা। যে মেয়ে তার শাশুড়িকে দেখতে পারে না, তার মনের মধ্যে একটু অনুশোচনা হলো না যে আমার বাপও তো একজন বৃদ্ধ মানুষ, আমার বাবার সঙ্গে যদি একজন এই ব্যবহারটা করে তাহলে আমার মনে কেমন লাগবে, এই চিন্তাটা তার মনের মধ্যে নাই। অতএব সেই মেয়ে সম্পর্কে আমি আর কোনো সুপারিশ তোমার কাছে করবো না বাবা। চল আমার সঙ্গে। না বাবা, আমি কোথাও যাব না। জীবন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি স্বীকার করছি আমি অনেক বড় ভুল করছি। আম্মা, আম্মা, আমি আপনার পায়ে পড়ি,
আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না, আমি কথা দিচ্ছি। আমি না না বাবা, আমি কোথাও যাব না। এখন আর নেকা কান্না করে কোনো লাভ নাই। আম্মা, তুমি এতদিন অনেক অন্যায় অত্যাচার সহ্য করছো, আজকের পর থেকে তোমার আর কোনো অন্যায় অত্যাচার সহ্য করতে হবে না। চলো আম্মা, বাসায় চলো।